আচ্ছা, গত ক্লাসে আমাদের ক্লাসের টপিক ছিল হচ্ছে গোল্ডেন রেশিও লোগো ডিজাইন। এটা আমি একটা করে দিয়েছিলাম অ্যাডিডাস লোগো। সরি, এটা ভুলে গেছি। অ্যাডিডাস লোগোর ডিজাইনটা আমি করে দিয়েছিলাম আর বলেছিলাম ইউটিউবে হচ্ছে ভিডিও দেখে নিতে। সেই জায়গায় আমি দেখলাম গ্রুপে অনেকে করেছেন, আমাকে পার্সোনালি মেসেজে দিয়েছেন। তো করেননি কে কে? টুইটার আর হচ্ছে অ্যাপেলের লোগো হয়েছে কি সবার? টুইটার হয়নি, তাই না? ঝামেলা হচ্ছে। আচ্ছা, ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। এই জন্য এই ক্লাসটা আবার রিপিট হবে। গোল্ডেন রেশিও লোগো এক ক্লাসে হবে না, আরেকটা ক্লাস হবে। আচ্ছা, আর আমি আরও কয়েকটা বিষয় দেখাইছিলাম, সেগুলো হচ্ছে ফাইল সেভ, তারপরে এক্সপোর্ট, ফাইল কয়ভাবে সেভ করা যায়, জেপিজি, পিএনজি, এডিটেবল ফাইল যেমন হচ্ছে এআই, ইপিএস ফরম্যাটে। তো এইসবগুলো ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওই অ্যাডিডাসের লোগো তো সবাই পেরেছিলেন, তাই না? আচ্ছা, এখন আপনারা এমন একটা পর্যায়ে এসছেন, ইউটিউবে টিউটোরিয়াল দেখে, যে কোনো টিউটোরিয়াল দেখে আপনারা ওই ডিজাইনটা হুবহু করতে পারবেন। ওই সক্ষমতা আমি মনে করি সবাই চলে গিয়েছেন। যারা বলছেন পারিনি, আমি বলবো তারা হচ্ছে চেষ্টা তেমন একটা করেননি। আপনি হয়তো একটু জায়গায় বেঁধে গিয়েছেন আর চেষ্টা করেননি। আপনি কোনো প্রবলেমে পড়লেন, আমাকে মেসেজ দিতে পারতেন যে এই জিনিসটা বুঝিনি। আচ্ছা, এখন এই যে এইটা আমি ভিডিওটা দেখছিলাম, এই যে এটা হচ্ছে অ্যাপেলের লোগো ডিজাইন করছে। তো এখানে বিষয়গুলো আমি ক্লাস মানে দেখিয়ে বোঝাই দিই। যে কোনো টপিক্সের উপরে আপনি ভিডিও দেখবেন, আপনারা ওই পর্যায়ে চলে গিয়েছেন যে একটা ভিডিও দেখে ইলাস্ট্রেটরের সম্পর্কে ইউটিউবে যে ভিডিও আছে ওইগুলো দেখে দেখে করতে পারবেন। আজকে 19 নম্বর ক্লাস আপনাদের। আচ্ছা, আমরা আগে সেই গোল্ডেন রেশিও বানায় নিতে হবে। এটা 100 পিক্সেল বা 100 পিক্সেল হবে। দেখেন, আমি প্রথমে একটা ড্র করে আমি আবার চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখেন 100 পিক্সেল বা 100 পিক্সেল। আগে তো একটা ক্লিক করে নিয়েছিলাম, এখন আগে ড্র করে তারপর ওটা সাইজ চেঞ্জ করতে পারছি আমি। 100 হইলো, এবার 200 হবে। হ্যাঁ, আমি তাই দেখলাম এটা কেন হলো। এই যে 0.001 পিক্সেল, এটা কেন উঠলো? এগুলো কথা। ওকে, এবার 100 আর 200, 300 হবে। ডান সাইডে আরেকটা নিচ্ছি, সেটা হবে 300। এই যে এখানে এটা লিঙ্ক বলে, এটা অন করে দিলাম। এবার একটা লিখবো, দুইটাতে লেখা হয়ে যাবে। এবার 200 আর এখানে 300, 500 পিক্সেলের একটা নিব। এবার এর ভিতরে সব বৃত্ত ড্র করব। সেটা কিভাবে? আমি এখানে ক্লিক করে এটা 100 পিক্সেল বা 100 পিক্সেলের সার্কেল ড্র করলাম। এরপর দুইটাই সিলেক্ট করলাম, করে এটা স্থির করলাম। এরপর এটা অ্যালাইন করলাম, এর ডুপ্লিকেট এখানে বসিয়ে দিলাম।
এরপর হবে 200 200। এবার এটা সাইড করলাম। এর দেখেন ফিল কালার অন রয়েছে, আমি ফিল কালারটা এখান থেকে নান করে দিচ্ছি। আচ্ছা, এবার যে বড় বৃত্তটা আছে এটা এখানে নিচ্ছি। আসেন, হ্যাঁ চেয়ার নাই তাই তো? আচ্ছা, কেউ একজন পিছন থেকে একটা চেয়ার এনে দেন তো। আচ্ছা, 1 মিনিট, এটা আমি আমি এই ক্লাসটা নেওয়ার কথা ছিল নাইম আর সাইমনের। এখানে বৃত্তগুলো দেখেন, এগুলো বুঝতে হবে। এই ধরনের অনেকগুলো প্র্যাকটিস করলে এই রিলেটেড ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। এখানে খেয়াল করেন, প্রথমে একটা বৃত্ত নিয়েছে, তার সাইডে আরেকটা বৃত্ত নিয়েছে, নেওয়ার পর এই যে মাঝ বরাবর একটু উপরে এই মিডিয়াম সাইজের যে বৃত্তগুলো এইটা সাইডে রাখছে, আর উপরে একটা রাখছে, নিচে একটা রাখছে, আর এখানে একটা রাখছে। মোট হচ্ছে 4টা আর একটা 5টা, আর এখানে ছোটো ছোটো 2টা। এই সোজাসুজি একটা রাখছে, এখানে একটা, এখানে একটা, না এটার সাথে লাগিয়ে দিয়েছে। আর এইগুলো সবগুলোর স্টোকটা মিডিলে নাই। এবার আছে, এরপর আচ্ছা, এটা কোন বরাবর ছোটো এতটুকু, আর ডান সাইডে এর সাথে মিলায় আসবো। আর ছোট 2টা যে রয়েছে এটা এখানে। আর এইগুলো সরানোর সময় খেয়াল রাখবেন এইটা যেন অন না থাকে। এটা অন থাকলে এক এক স্টেপ সরাতে গেলে অনেক বেশি সরে যায়, এটা অফ রাখবেন। ব্যাস, দেখেন এবার সবগুলো ধরলাম। এরপর শেপ বিল্ডার থেকে
যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই এতটুকু নিতে হবে, এইটুকু কাটতে হবে। এই জিনিসটা একটু দূরে থেকে গেছে, এটা আর একটু নিচে নিয়ে আসতে হবে। এবার ঠিক আছে। কেটে যাচ্ছে কারণ কি জানেন, কন্ট্রোল ওয়াই দিলে বুঝতে পারবেন কোনো কোনো জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে, যার কারণে এই জিনিসটা হচ্ছে। এটা সময় নিয়ে নিয়ে মিলাতে হবে। এই জায়গায় ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে কোনো একটা পার্ট অতিরিক্ত আছে ওটা ডিলিট করতে হবে। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন না, আমরা শেপ বিল্ডার দিয়ে কাটতে পারি। এইভাবে এই একটা পাত কেটে দিয়েছি, পুরোটা সিলেক্ট ছিল না, এই কারণে এটা হয়েছে না সবার। আচ্ছা, এবার দেখেন ওরা যেটা করছে, এই একটু উপর থেকে দুইটা কপি নিয়েছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন যেন এরকম ফাঁকা না থাকে, একটা আরেকটার উপর ওভারল্যাপিং করলে সমস্যা নেই, বেশি করা যাবে না, সামান্য করলে সমস্যা নেই। আচ্ছা, এটা করেন সবাই, এই যে এই জিনিসটা, এরপর এরই একটা কপি নিয়ে উপরে নিতে হবে। হয়েছে কি এটা সবার? হয়নি কার কার এখানে? হয়েছে তাই না? এই যে তিনটা বৃত্ত নেওয়া। আচ্ছা, আমি একটু দেখি সবাই তো সবাই মিডিল অ্যালাইন করতে হবে, দুইটা গ্রুপ করে মিডিল অ্যালাইন করতে হবে। এবার খেয়াল করেন, এর আরেকটা কপি নেবেন, নিয়ে এটা ডান সাইডে এই দাগের সাথে অ্যালাইন করবেন এবং এটা ভার্টিক্যাল মিডিল অ্যালাইন সেন্টার দিয়ে দিবেন। আর এটার আরেকটা ডুপ্লিকেট নিয়ে আমরা এই নিচে এই বরাবর দিব। সহজ প্রসেস না এটা? দেখেন খুব দ্রুতই হয়ে যাবে এটা, সবাই একটু খেয়াল করেন। এখানে যে এই ছোট ছোট বৃত্তগুলো আমি 3 নম্বরটা নিয়েছি।
আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, খেয়াল করেন। আচ্ছা, এখানে যে বৃত্তগুলো আছে এগুলো তো সবার আছে, তাই না? এখানে আমি সব থেকে বড় বৃত্তটা আমি মিডিলে নিয়ে আসলাম। এটা তো বুঝতে অসুবিধা নেই, আমি দেখছি অনেকে এই পাশাপাশি রাখতেই এখনও রেখে আছেন, এত স্লো হলে হবে না। দেখেন, এই দুইটা আমি বৃত্ত পাশাপাশি রেখেছি, এর মাঝে কতটুকু ফাঁকা আছে। অনেকে দেখছি এইভাবে রাখছে, মাঝে এতটুকু আর পাশে এত, সাইডে এত ফাঁকা থাকলে তো হবে না। এটা চোখেরও তো একটা আন্দাজ আছে। দেখেন, এখান থেকে এতটুকু দূরত্ব নেবেন, নিয়ে এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন, মানে এই যে এইটা, তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, এবার মিডিল অ্যালাইন করেন। এটা করতে এত সময় লাগালে হবে না। দেখেন, এই ফাঁকে এইটুকু দূরত্ব একটা অনুমান করেন। হয়েছে না সবার? এবার আমি পরের বৃত্তটা আমি কপি করছি, পরের বৃত্তটা কপি করে এটা না 3 নম্বরটা, এই যে এটা এই বরাবর রাখছি। এই চেয়ারটা নিয়ে পিছনে বসো। এখন এই বৃত্তটা, মানে যে 3 নম্বর যে বৃত্তটা, এটা এই বরাবর রেখে আমি এর সাথে অ্যালাইন করলাম। তো এটা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এটা সবাই একটু ট্রাই করেন তো। স্লো ভাবছিলাম। এবার দেখেন, আমি এবার এই বৃত্তর আরেকটা কপি নিয়ে আমি এখানে রাখছি। এটা করেছেন আমি দেখলাম অনেকে। এরপর এখান থেকে এটার নিচে আরেকটা নিচ্ছি, এরপর সাইডে একটা, আর সাইডেরটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিব এবং এই যে এর সাথে মিলাই দিলাম। এবার এই সবগুলো ধরার আগে এই ছোটোটা নিতে হবে, এখানে রাখতে হবে। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখবো এটা আসলে মেলছে কিনা। দেখেন, এখানে মেলছে না, তো এটা ঠিক করে নিব। যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে শেপ বিল্ডারে কিন্তু কাজ করবে না। একটা আরেকটার উপর ওভারল্যাপিং করুক, তাতে সমস্যা নেই, কিন্তু যদি ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু শেপ বিল্ডারে কাজ হবে না, ওখানে ফাঁকাই থেকে যাবে। তো দেখেন, এখানে একটা আরেকটার উপর দিয়ে ওভারল্যাপিং করছে, এটাতে সমস্যা নেই। আপাতত হয়তো ডিজাইন নিখুঁত হবে না, কিন্তু আপনার কাজটা হয়ে যাবে, মূল কনসেপ্টটা হয়ে যাবে। তো এটা করেন তো সবাই। হয়েছে কি সবার? নাইন দেখো তো সবার হয়েছে কিনা। সবার হয়েছে না? হয়নি কার? একটু হাত তোলেন তো। সবার হয়েছে, তাহলে আমি আর থেমে আছি কেন? কি মাঝে আপনার হয়নি? আচ্ছা, সমস্যা নেই, মূল বিষয়টা আসলে হচ্ছে। এবার দেখেন, আমি সবগুলো ধরলাম, সব এই সার্কেলগুলো ধরলাম। আচ্ছা, নাইন সাইড হও, পিছনে দেখতে পারছে না। এবার খেয়াল করেন, আমি সবগুলো ধরার পর শেপ বিল্ডারে গেলাম। শেপ বিল্ডারে যাবার পর যে এই যে বাড়তি অংশটুকু, এইগুলো আমরা ডিলিট করে দিছি, মানে মাইনাস কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এবার দেখেন, এই ধারালো অংশটুকু আমরা মসৃণ করে দিচ্ছি। এবার মাঝে যখনই করব তখন অল্টার প্রেস করা লাগবে না। এটা করেন তো সবাই।
আমার মনে হয় একটু তাড়াহুড়ো করে ফেললাম। আগে এই দেখেন এদিকে খেয়াল করেন, বাড়তি অংশটুকু আগে আমরা অল্টার প্রেস করে কেটে ফেলবো। এটা পেরেছেন সবাই? সবার যদি হয়ে থাকে তাহলে আমি ওই যে পাতার আইকনটা একটু দেখাবো। তার আগে এখানে খেয়াল করেন, এই জায়গায় একটু মোটা মোটা লাগছে না? দেখেন এখানে দুইটা পাত, আমরা একটা পাত আমরা এটা ডিলিট করে দেবো। এই যে লাল আসবে তখন একটা অল্টার প্রেস করে কেটে দেবো। তারপর এখানে দেখেন দুইটা আছে, ওই যে ওভারল্যাপিং হয়েছে, একটা আরেকটার উপর বেশি চলে গিয়েছে, যার কারণে এটা হয়েছে। ওকে, এবার খেয়াল করেন আমরা যে পাতা তৈরি করব, আমরা এই যে ছোট দুইটা শেপ নিচ্ছি, এই বরাবর রেখে এইভাবে দুইটা নিব। এবার এই দুইটা ধরে শেপ বিল্ডার দিয়ে এই বাড়তিটুকু কেটে ফেললাম। আচ্ছা, এটা বেশি ছোট হয়ে যাচ্ছে, বড়টা দিয়ে নিলে মনে হয় ভালো হবে। এভাবে সবাই পাতা তৈরি করেন তো। এবার খেয়াল করেন এইগুলো সবগুলো ধরে, এটা আছে স্টোক কালারে, আমরা জাস্ট এখানে ক্লিক করলে এটা ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। সবাই কি পেরেছেন? সমস্যা হচ্ছে? আচ্ছা, এটা হয়েছে না সবার? আচ্ছা, সাইমন আসো।
ছবি নিয়ে এসেই করো, সমস্যা নেই। তুমি ছবি নিয়ে আসো ওইখান থেকে টুইটার লোগো দিয়ে নাও, সার্চটা দিয়ে নিয়ে আসো। এই ডিজাইনটা সাইডে রেখে দেন সবাই, এই ডিজাইন সাইডে রেখে দেন। এবার টুইটারে লোগো করো। সবার কি এই সার্কেলগুলো নিয়ে আসে? সবাই জুম আউট করে আর্টবোর্ড থেকে লোগোগুলো সাইডে রাখেন। জুম আউট করেন সবাই, জুম আউট করে লোগোগুলো সব সিলেক্ট করে এক সাইডে রেখে দেন। এই আবার নতুন এই ডিজাইনটা শুরু করেন। এই টুইটার লোগোটা গুগল থেকে আপনারা সার্চ করে গুগলে যে এই টুইটার লোগো বলে সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, যে এখান থেকে কপি ইমেজ করে ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিলেই এই ইমেজ চলে আসবে না। যাদের পিসিতে নেট কানেকশন আছে তারা তো নিয়েছেন এটা। এখন দেখেন এই বড়টা আমি একটা কপি নিলাম, এটা এই সার্কেলটা আমাকে উপরে নিয়ে আসতে হবে অ্যারেঞ্জ থেকে, না হলে আমি এই ইমেজটাও ব্যাকে পাঠিয়ে দিতে পারবো। পাঠিয়ে আমি এই ইমেজটা এই নিচের দিক থেকে আমি এই সার্কেলের সাথে মিলাবো। মিলিয়ে আমি Ctrl+2 দিয়ে ইমেজটা আমি লক করে দেব। দিয়ে এবার অল্টার শেপে ধরে এক একটা করে আনবো আর এর সাথে মিলাবো।
এটার জন্য আমি একটু ছোটোটা নিয়ে আসবো, ছোটোটা নিয়ে যেটার সাথে মিলবে সেটার সাথে আমি নেব। এই মাপে সবাই নেওয়ার চেষ্টা করেন, দেখেন পারেন নাকি।
দেখেন এইগুলো নেওয়া হয়ে গেলেই সব ধরে শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশ আমি কেটে ফেলবো। তাও ঠিকঠাক মিলিয়ে আমার।
আচ্ছা, যে যতটুকু পেরেছেন, আর ভেবেন না যে এটা পারিনি বলে আমি পিছিয়ে আছি, এটা ভাবার কোনো দরকার নাই। এটা কিন্তু আমাদের এই গোল্ডেন রেশিও রিলেটেড ক্লাস দুইটা হলো, গোল্ডেন রেশিও রিলেটেড দুইটা ক্লাস হলো। আগামী ক্লাসে আমরা আরও ভালো কিছু শিখব। আর যাদের এই বিষয়ে আগ্রহ বেশি, এই যে গোল্ডেন রেশিও লোগো ডিজাইনটা দেখালাম, আচ্ছা আমরা শেখার সময় সব কিছু শিখি নে, যেমন গণিত শিখি, ইংলিশ শিখি, মানে ক্লাসের সাবজেক্ট আমরা এরকমই ওইভাবেই এগোচ্ছি। আমরা সব ধরনের কাজ শিখে রাখছি, এরপর আপনারা যেইটা আপনাদের ভালো লাগবে সেই নিশে এগোবেন, ঠিক আছে? আচ্ছা সাইমন, বাদ রাখো, আপাতত বাদ রাখো। সবাই ভাই তো কম্পিউটার রয়েছে না বাসায়, এটা তো আপনি বাসায় ট্রাই করছেন, হয়ে যাবে, এ কঠিন কিছু না, কয়েকবার ট্রাই করলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা সব ধরনের কাজ শিখে রাখছি, আপনাদের যেই নিশটা ভালো লাগে, মানে নিশ বলতে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, যে ক্যাটাগরিটা ভালো লাগে ওইটার উপরে আপনারা পরবর্তীতে এগোবেন। যেমন আমরা পড়ালেখার সময় কিন্তু আমরা সব ধরনের পড়ালেখা করি, কিন্তু লাস্ট ফিনিশ কী করি, যে কোনো একটা নিশ নিয়ে এগিয়ে যায়। কেউ ডাক্তারের দিকে ডাক্তারি পড়াশোনা করে, কেউ ইঞ্জিনিয়ারিং। তো ওই এখন আমরা সব ধরনের কাজ শিখছি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, কিন্তু এক্সপার্ট হব একটা বিষয়ের উপরে, এক্সপার্ট হব একটা সাব ক্যাটাগরির উপরে। কেউ যদি শুধুমাত্র লোগো ডিজাইনও করে, শুধুমাত্র লোগো ডিজাইনও করে, আর কিচ্ছু করা লাগবে না, আপনার ওই বিজনেস কার্ড, ফ্লায়ার, ওইগুলো কিছু করা লাগবে না, তাতেও আপনার যদি একবার এখানে র্যাঙ্কিংয়ে আসতে পারেন, আমি একটু আপনাদের মোটিভেট করি। অনেকে দেখছি অনেক হতাশ, অনেক হতাশ, আমাদের হবে কি না এই প্রশ্নও শুনতে হচ্ছে। দেখেন, শুধুমাত্র আমি একদম সহজ ইসে আসছি, যেমন হচ্ছে সিগনেচার লোগো, যা আপনারা শিখেছেন একদম এক ক্লাসে আপনাদের মনে হয়েছে আপনারা পারবেন। সিগনেচার লোগো দিয়ে আমি ফাইবারে সার্চ করছি। এবার খেয়াল করেন, এখানে এরা যে কাজ করে শুধুমাত্র এই সার্ভিসটা দিয়ে তারা আর্নিং করছে, এবং হিউজ পরিমাণে আর্নিং করছে। দেখেন এদের কমপ্লিট হওয়া কাজগুলো যদি আমরা একটু দেখি, আচ্ছা এ একদম ব্র্যান্ডিং করে, এর হিসেব বাদ আমরা এই সহজ ধরনের কাজগুলো দেখি, এই যে এই ধরনের কাজগুলো দেখি, এগুলো একটু দেখি। দেখেন এই ছেলের বাসা কোথায়, বাংলাদেশ, মেম্বার সাইন সেপ্টেম্বর 17, তার মানে আজ থেকে 7 বছর আগে, তাই তো? এই সেপ্টেম্বর মাসেই তো চলছে এখন, তাহলে 7 বছর পূর্ণ হলো ওর ফাইবারে। এ কি ধরনের কাজ করে একটু খেয়াল করেন, এই ধরনের ডিজাইন, এই ধরনের ডিজাইন আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম, আমি আশাবাদী আপনারা একটা ক্লাসে এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা যদি মনে করেন শুধুমাত্র এটার উপর আমি এক্সপার্ট হব আর এই ধরনের কাজ আমি খুঁজে বের করব, তাও আপনারা করতে পারেন, কিন্তু আপনাদের এখন শেখার সময়। এই যে আমরা এখন আপনাদের কয়টা ক্লাস হয়েছে, 19টা ক্লাস, মোটামুটি 1.5 মাস হয়েছে, তাই না? 1.5 মাস ধরে আপনাদের একদম জিরো লেভেল থেকে, মানে ওই জিরো লেভেল থেকে আসতে কিন্তু একটু কঠিন হয়, মানে সব কিছু শিখতে ধীরে সুস্থে শেখে। কিন্তু এখন আমরা এক একটা নিশ এক একদিন ধরবো, দেখা যাচ্ছে হয়তো একটা কি 2টা ক্লাস হবে এক একটা নিশের উপর, যেমন আজকে যে গোল্ডেন রেশিওর উপরে 2টা ক্লাস নেওয়া হলো। এখন কিন্তু গতি কিন্তু আরও বেশি, আপনারা আগে প্রথমে ধীরে সুস্থে এগোছিলেন, কিন্তু এখন আরও সামনে গেলে আরও দ্রুত এগোবেন। দেখেন এর এটা গতকাল কমপ্লিট করছে, দুর্ভাগ্যবশত এ 4 স্টার রিভিউ পাইছে, গুড থ্যাঙ্কস বায়ার রিভিউ দিছে। এই যে এই ডিজাইনটা করেছে, এখানে কিন্তু হাত দিয়ে আঁকাআঁকি করিনি, জাস্ট ওর যে বায়ারের যে নামটা, মানে নাম হোক বা তার লোগোর নাম যাই হোক, সেটা কপি করে বায়ারের সামনে শো করে দিচ্ছে। আচ্ছা তারপরে দেখেন এটা 3 দিন আগে কমপ্লিট করছে, 5 স্টার রিভিউ পাইছে, গ্রেট জব। এটা মোকআপে প্রেজেন্টেশন করছে, কিন্তু মূল ডিজাইনটা হচ্ছে এরকম, এটা আপনাকে হাতে করে ক্যালিগ্রাফি করতে হচ্ছে না, আপনি জাস্ট একটা হয়তো লাস্টে এই যে এইগুলা হয়তো ব্রাশ টুলের সাহায্যে এই ধরনের ডিজাইনগুলো একটু করতে হতে পারে। যেমন এই যে এই ডিজাইনটা বিউটি, এটা হয়তো কোনো বিউটি পার্লারের লোগো হবে, বিউটি, এ বানান উচ্চারণ আমি কখনো করিনি। আচ্ছা এই যে এই ধরনের ডিজাইনগুলো সহজ। আচ্ছা এই শুধুমাত্র একটা উদাহরণই না, আমি আপনাদের আরও কিছু উদাহরণ দিই। যেমন হচ্ছে যদি শুধু লোগো ডিজাইনতে সার্চ দিই,
দেখেন আমরা মেইনলি শিখবো এই ধরনের ডিজাইন, মানে যা সচরাচর অনেক, দেখেন খেয়াল করেন এই যে এই ধরনের কমপ্লেক্স ডিজাইনগুলো আমরা শিখবো। কমপ্লেক্স এই ধরনের ডিজাইন শিখতে পারলে মনে করেন আশপাশে সব ডিজাইনে আপনারা পারবেন, ঠিক আছে। আমরা শিখবো এই ধরনের ডিজাইন। এই যে এই একটা ডিজাইনের কথা আমরা একটু কল্পনা করি, এই যে গাছগুলো আনা, এই যে লেখাগুলো, তারপরে এই যে এখানে মধুমাছি হচ্ছে কি ওয়েল্ডিং করছে, তারপরে কারগুলো আনছে, এই কারগুলো কিভাবে আনা যায়, মানে কপিরাইট ফ্রিভাবে কিভাবে ডিজাইনগুলো করা যায়, এই সব সম্পর্কে আপনাদের ক্লাস হবে। কেবল আপনাদের 1.5 মাস হয়েছে, কল্পনা করেন আরও 1.5 মাস পর্যায়ে আপনারা কোন পর্যায়ে যাবেন। আচ্ছা 3 মাস ধরে আমরা ডিজাইন শিখবো, এটা একটু মাথায় সেট করে রাখেন। এই যে আপনারা এখন আপাতত কাজ বন্ধ রাখেন, 3 মাস আমরা ডিজাইন শিখবো, 1.5 মাস কেবল হয়েছে, 1.5 মাস হয়েছে। আর 1.5 মাসের ভিতরে আমরা একটা কোম্পানি ব্র্যান্ডিং করার জন্য যা যা প্রয়োজন হয়, লোগো, বিজনেস কার্ড, তারপরে লেটার হেড, মেনু কার্ড, তারপরে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার জন্য একটা ব্র্যান্ডের কি দরকার হয়, পোস্ট ডিজাইন। তো ওই পোস্ট ডিজাইন এই রিলেটেড, আচ্ছা আমি যদি একটু দেখাই, আমার একটা কাজ ইতিমধ্যে একটা রানিং রয়েছে, ওইটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ওই বায়ারের শুধুমাত্র লাগবে লোগো আর হচ্ছে মাঝের পিসিটা অফ রয়েছে, একটা লোগো আর হচ্ছে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লাগবে। তার সোশ্যাল মিডিয়া বলতে ওই যে ইনস্টাগ্রামে তাদের ব্র্যান্ডকে বা তাদের বেকারিকে প্রমোট করবে বা প্রচারণা করবে, তার জন্য তো পোস্ট ডিজাইন প্রয়োজন। তো ওই রিলেটেড ডিজাইন আমাদের করে দিতে হচ্ছে, বিনিময়ে সে আমাকে $125 অর্ডার দিয়েছে। এই দুইটা কাজ, সিম্পল কাজের জন্য $125, মানে আমি মার্কেট প্রাইস $25 কেটে নিবে, আমি পাবো হচ্ছে $100। এবার $100 দাম প্রায় 11,000 সামথিং। তো 11,000 টাকা শুধুমাত্র কি কাজের জন্য দিচ্ছে দেখেন। আপনারা কেন শিখবেন না এই কাজ বলেন? খেয়াল করেন, বাইরের সাথে কথোপকথন চলছে। এই দেখেন এখানে এই অর্ডারটা হচ্ছে $125। তো এখানে বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন চলছে একটু খেয়াল করেন। এই যে এই ডিজাইনগুলো দেওয়া হয়েছে, মানে একই ডিজাইন বিভিন্ন কালার ভেরিয়েন্ট সে চেয়েছে, তো সেইভাবে আমরা দিয়েছি। এবার দেখেন দ্য কালার স্কিম, এবার বায়ার কি বলছে খেয়াল করেন। এটা কখন বলেছে? 2:33-এ, এখন বাজে 5টা, মানে আপনাদের ক্লাসের আগে এই কথাগুলো বলেছে বায়ার। দ্য কালার স্কিম ইউ মেড আর বেটার, এটা ঠিক আছে। এখন বলছে উইদাউট দ্য বিস্কুট অন টপ, এই যে এর টপে কিছু বিস্কুট ছোট ছোট দেওয়া আছে, এইগুলো সরাই ফেলতে বলছে। দ্য আই উইল চুজ ওয়ান অফ দিস কালার্স, এই কালারের ভিতরে কোনো একটা সে চুজ করবে। তার আগে কি কথা চলছে দেখেন, শুধুমাত্র এই একটা লোগোর জন্য সে 10-11 হাজার টাকা দিচ্ছে, লোগো আর ওই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তাহলে একটু কল্পনা করেন, আপনাদের এই লেভেলে আসতে আহামরি বেশি মানে সময় লাগবে না, 3 মাস এনাফ। আপনারা যদি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করতে পারেন এই কাজের পিছনে, ক্লাস তো 2 ঘন্টা করছেনই, এবার বাসায় গিয়ে যদি 1-2 ঘন্টা যদি সবাই একটু সময় দেন বাসায় 1-1.5 ঘন্টা, তাহলে এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করা সম্ভব। তো এখানে দেখেন প্রথমে ডিজাইন দেওয়ার পরে ওই বায়ারটা মানে মহিলা, হ্যাঁ লেডি বায়ার, তো উনি ওনার কালারও চয়েস হচ্ছে পিঙ্ক কালারটার, মানে এই রিলেটেড। তো আমরা আরও কিছু ভ্যারিয়েন্ট দিছিলাম, তো তাদের এইটা পছন্দ হয়েছে। তারপরে কিউট বলছে লেট মি থিঙ্ক, আমাকে ভাবতে দিন, আই উইল গো উইথ ওয়ান অফ কুকি দিস বাট আই থিঙ্ক ইট ওভার। আচ্ছা আমি একটু কমপ্লেক্স করে ফেলছি, আপনাদের অলরেডি 5:06 বেজে গিয়েছে। তো কথা হচ্ছে যেটা বলছিলাম লাস্ট, সেটা হচ্ছে একদমই ধৈর্য হারা হবেন না। আপনাদের কেবল 1.5 মাস হয়েছে, 1.5 মাসের ভিতরে আপনারা এটা কল্পনা করেন যে আপনারা একদম শূন্য লেভেল থেকে একটা পর্যায়ে গিয়েছেন, ডিজাইন শিখতে পারছেন, তাই না? তাহলে আরও 1.5 মাস ধৈর্য ধরে থাকেন, তাহলে একটা পর্যায়ে যাবেন। এরপর 1.5 মাস পর থেকে আমরা মার্কেট প্লেসে যাব, মানে যেখান থেকে ইনকামগুলো হয়ে থাকে, freelancer.com, upwork, fiverr.com। তো এখানে তখন ইনকাম পর্যায়ে যাওয়ার একটা তৈরি হবে, অপরচুনিটি তৈরি হবে।
আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই।